হ্যালো এভরিওয়ান, আমি অ্যাস্ট্রোলজার এবং বাস্তু কনসালটেন্ট তনুশ্রী। আজকে আমি মার্চ মাসে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য কর্মজীবন, আপনার বিজনেস, আর্থিক জীবন, পারিবারিক জীবন, শিক্ষাক্ষেত্র এবং স্বাস্থ্যের দিক থেকে কী ফলাফল পেতে চলেছেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে তুলা রাশি হচ্ছে রাশিচক্রের সপ্তমতম রাশি। এটি একটি বায়ুতত্ত্বের রাশি এবং এই রাশিটি একটি গতিশীল রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। এই রাশিতে জন্মগ্রহণকারী লোকেরা সাধারণত সৃজনশীল কাজের দিকে বেশি ঝুঁকে থাকতে দেখা গিয়ে থাকে। এনারা ভ্রমণ করতেও খুব বেশি পছন্দ করেন। হাসি ঠাট্টা মজা করে জীবন অতিবাহিত করতে এনারা বেশি পছন্দ করে থাকেন। মাসিক রাশিফল 2024 অনুসারে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য মার্চ মাসটা অনুকূল হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। চন্দ্র রাশি থেকে পঞ্চমভাবে শনি অবস্থান করছে। বৃহস্পতি আপনার রাশি থেকে সপ্তমভাবে অবস্থান করছে। সূর্য এবং বুধ আপনার রাশি থেকে ষষ্ঠভাবে অবস্থান করছে। শুক্র এবং মঙ্গল আপনার রাশি থেকে পঞ্চমভাবে অবস্থান করছে। তো চন্দ্র রাশি থেকে পঞ্চমভাবে শনি অবস্থান হওয়ার কারণে এই মাসে আপনার কর্মক্ষেত্র এবং সামাজিক জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন আপনাদের সঙ্গে ঘটতে চলেছে এবং আপনাকে অন্যদের সাথে খোলামেলায় যোগাযোগ করতে সহায়তা করবে। চন্দ্র রাশি সাপেক্ষে সপ্তম ঘরে বৃহস্পতি অবস্থান করার কারণে আপনার সাহস, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনি প্রতিটি সিদ্ধান্ত নিতে সম্পূর্ণভাবে সক্ষম হবেন। আপনি আপনার জীবনে এগিয়ে যাওয়ার সুযোগ সম্পূর্ণভাবে পাবেন এবং সাফল্যও পাবেন। আপনাকে শুধু প্রচেষ্টা বাড়াতে হবে এবং কাজের দক্ষতা আপনাকে অন্যদের থেকে অনেক এগিয়ে নিয়ে যাবে। এই মাসে চন্দ্র রাশির সাপেক্ষে বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান করার কারণে আপনার স্বাস্থ্যের উন্নতি হতেও দেখা যাবে, যার কারণে কোনো খেলাধুলায় অংশগ্রহণ করতে আপনাকে দেখা যাবে। আপনার যে মনোবল এতদিন হারিয়ে গিয়েছিল সেই মানসিক শক্তি ফিরে পেতে দেখা যাবে এবং আপনার ভালো জীবনযাপন করতে বৃহস্পতি সপ্তমভাবে থেকে আপনাকে অনেক বেশি সহায়তা করবে, যেহেতু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার রাশিতে পড়ছে। আপনার সমস্ত রকমের ইচ্ছা কিন্তু পূরণ হতে দেখা যাচ্ছে। রাহু চন্দ্র রাশি থেকে ষষ্ঠভাবে অবস্থান করার কারণে ভাগ্য আপনার সহায় হবে, যার কারণে আপনার আগের দিনগুলোর যে পরিশ্রম আপনাকে কিন্তু ফল দিতে চলেছে এবং আপনি এই মাসে সমস্ত ধরনের ঋণও কিন্তু পরিশোধ করতে সক্ষম হবেন, যেহেতু আপনার ষষ্ঠভাবে রাহু থাকছে। যদি আপনার কোথাও ব্যাংকে লোন থাকে তো সেটাও আপনি পরিশোধ করতে পারবেন, বা আপনি লোন নেওয়ার জন্য চেষ্টা করছেন সেটাও কিন্তু সক্ষম হবেন এবং শত্রুরা কিন্তু আপনার কাছে পরাজিত হতে চলেছে। যদি আপনার কোনো কোর্টে কেস চলে বা মামলা চলে, সেই মামলার রায় কিন্তু অবশ্যই আপনার পক্ষে আসতে চলেছে। আপনি এই মাসে বন্ধুদের কাছ থেকে অনেক বেশি সাহায্য পাবেন, কিন্তু ছোটোখাটো বিষয়ে পরিবারের সদস্যের সঙ্গে আপনার মতবিরোধ আপনার শান্তিকে একটু ব্যাহত করতে পারে, যার কারণে তাদের প্রতি আপনার ভুল অনুভূতি তৈরি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আর এই মাসে বিজনেসম্যানদের জন্য যেটা দেখা যাচ্ছে, বিজনেসের সঙ্গে সম্পর্কিত কিছু তথ্য কিন্তু আপনাকে শেয়ার করা এড়িয়ে চলতে হবে আপনার বন্ধুদের সঙ্গে বা আপনার পার্টনারের সঙ্গে, বিজনেস পার্টনারের সঙ্গে। কারণ আপনাকে বুঝতে হবে যে আপনার যে চিন্তা ভাবনা, যে পরিকল্পনা আপনি করছেন, সেটা আপনি যদি শেয়ার করেন তো আপনাকে কিন্তু কোনো বড় সমস্যায় পড়তে হতে দেখা যাচ্ছে। তবে বৃহস্পতি আপনার সপ্তমভাবে যেহেতু রয়েছে, সপ্তম ভাব থেকে যেহেতু আমরা বিজনেসকে বিচার করে থাকি, তো বিজনেসের জায়গাটা এখানে আপনার অনেক বেশি উন্নতি হতে দেখা যাচ্ছে। আপনি যদি কোথাও ইনভেস্ট করেন, কোনো নতুন কিছু দোকান খুলতে চাইছেন বা নতুন কোনো বিজনেসে ইনভেস্ট করতে চাইছেন, তো এই সময়টা কিন্তু আপনাকে সফলতা দেবে বা বিজনেসে আপনার অনেক উন্নতি, ক্লায়েন্ট বা গ্রাহকের সংখ্যা আপনাকে এখানে বাড়তে দেখা যাচ্ছে। আর ব্যক্তিগত জীবনে যেটা দেখা যাচ্ছে, আপনার প্রেম সম্পর্কের দিকটা, প্রেম সম্পর্কে কিন্তু একটু টানাপোড়েন বা উত্তেজনা তৈরি হতে দেখা যাচ্ছে। কিছু কিছু সময় পরিস্থিতি আপনার বিরুদ্ধে যেতে পারে, আপনার প্রেমিক বা প্রেমিকা কিন্তু আপনাকে ভুল বুঝতে পারে, ভুল বোঝাবুঝির একটা সম্ভাবনা এখানে তৈরি হয়েছে। দাম্পত্য জীবন এখানে ভালো যাবে, কারণ সপ্তমভাবে আপনার বৃহস্পতি বসে রয়েছে, সপ্তম এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার রাশিতে পড়ছে। দাম্পত্য জীবনের জন্য এখানে সুসম্পর্ক বজায় রাখতে দেখা যাচ্ছে। দুজনের মধ্যে যদি কোনো রকমভাবে ভুল বোঝাবুঝিও তৈরি হয়ে থাকে, তো সেই ভুল বোঝাবুঝি আপনাদের মিটে গিয়ে একে অপরের সঙ্গে খুব ভালো সময় অতিবাহিত করতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, অবশ্যই এই সময়টা অনুকূল হবে, তবে কিছু খরচ থাকবে, আয়ও ভালো হবে আপনার। এই মাসে যদি আপনি কোনো রকমভাবে কোথাও ইনভেস্ট করতে চাইছেন বা নতুন অনেক দিন থেকে আপনার গাড়ি কেনার স্বপ্ন থাকতে পারে বা কোনো প্রপার্টি আপনার কেনার স্বপ্ন যদি থেকে থাকে, তো এই মাসে কিন্তু আপনি কোনো ভালো সম্পত্তি অর্জনে কিন্তু সফলতা আপনাকে এনে দেবে। আর্থিক বিভিন্ন রকম সুবিধা আপনাকে এই মাসে পেতে দেখা যাবে, ব্যাংক থেকে লোন পেতেও দেখা যাবে। স্বাভাবিকের চেয়ে এই মাসটা অনেকটাই ভালো হবে। আর এই রাশির জাতক জাতিকারা তাদের জীবনসঙ্গীর পরিবার থেকে বা পৈতৃক সম্পত্তি থেকে কোনো কিছু আকস্মিক সুবিধা আপনারা পেতে দেখা যাচ্ছে আপনাদেরকে।
শিক্ষার্থীদের জন্য এই মাসটা একটু চ্যালেঞ্জের মুখে পড়তে হতে দেখা যাচ্ছে। বিদেশ যাত্রার জন্য যদি কোনো শিক্ষার্থী অনেকদিন থেকে চেষ্টা করে থাকেন, তো এই মাসের প্রথমের দিকে কিছুটা বাধা আসবে, কিন্তু শেষের দিকে আবার এই সময়টা আপনার অনুকূলেই আসবে। কিছু বাধার সম্মুখীন আপনাকে এখানে হতে দেখা যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু এখানে বাধা আপনাদেরকে আসতে দেখা যাচ্ছে। বুধকে যেহেতু বুদ্ধির কারক বলা হয়, তো বুধ কিন্তু মীন রাশিতে গোচর করে এখানে নীচ হয়ে যাচ্ছে। তো আপনার মন মানসিকতা এখানে একটু অস্থিরতা বা চঞ্চল হতে দেখা যাবে, বা কোনো কিছু ডিসিশন নিতে কিন্তু আপনাকে এখানে সমস্যায় পড়তে দেখা যাচ্ছে। এই মাসটা শরীর স্বাস্থ্যের দিকটা অনুকূল দেখা যাবে, তবে কিছু চোখের ব্যথার সমস্যা আপনার রাশির কিছু মানুষকে কষ্ট দিতে পারে। আপনাকে অ্যালকোহল বা নেশা জাতীয় কোনো দ্রব্য থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে। এর ব্যবহার কিন্তু আপনাকে কমাতে হবে, কারণ এর প্রভাবে কিন্তু আপনার লিভারের একটা ক্ষতির সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। তবে ড্রিঙ্ক করা থেকে কিন্তু অবশ্যই আপনাকে এখানে বিরত থাকতে হবে। আপনার শরীরের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। তবে ভালো খাওয়া দাওয়া, নিয়মিত শরীর চর্চা আপনাকে কিন্তু সব দিক থেকে সুস্থ রাখবে। তো অবশ্যই আপনাকে ভালো খাওয়া দাওয়া মেনটেন করে চলবেন। নিয়মিত শরীরচর্চা, যোগব্যায়াম, প্রাণায়াম এগুলো যদি করেন, এই লিভারের সমস্যা বা যে কোনো রকম সমস্যা থেকে আপনি অবশ্যই দূরে থাকতে পারবেন। আর উপায় যেটা করতে হবে, যেহেতু এই রাশির অধিপতি গ্রহ শুক্র, তো শুক্রবার দিন করে বা মঙ্গলবার দিন করে আপনারা মা দুর্গার স্তোত্র পাঠ করতে পারেন, বা প্রত্যেক দিন আপনারা 108 বার করে মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন। শুক্রবার দিন করে আপনারা গরিব বাচ্চাদেরকে বা ছোট বাচ্চা মেয়েদেরকে আপনারা কোনো কসমেটিকের জিনিস গিফট করতে পারেন। শুক্রবার দিন করে অবশ্যই আপনার গরিব বাচ্চাদেরকে কিছু দান করতে পারেন, অন্ন দান করতে পারেন, বা সাদা মিষ্টি, দই, এগুলো আপনারা, দুধ, এগুলো আপনারা দান করতে পারেন। আর কখনোই কিন্তু ছেঁড়া জামাকাপড় আপনারা পরিধান করবেন না। বাড়িতে কোনো সাদা ফুলের গাছ লাগাতে পারেন এবং সাদা জামাকাপড় আপনারা পরার চেষ্টা করবেন। সুগন্ধি দ্রব্য প্রতিনিয়ত ব্যবহার করার চেষ্টা করবেন। এতে শুক্র দেবতা যেমন মজবুত হবেন এবং মা লক্ষ্মীও সম্পূর্ণভাবে সুপ্রসন্ন থাকবেন। এছাড়া আপনার ভাগ্য নির্ধারিত হয় আপনার নিজস্ব জন্মকুষ্ঠি বা জন্মছকে সমস্ত গ্রহের অবস্থানের ওপর। আপনার নিজস্ব জন্মকুষ্ঠিতে যদি সমস্ত গ্রহের অবস্থান ঠিক না থাকে, বা কোনো খারাপ গ্রহের দশা অন্তর্দশা চলতে থাকে, বা আপনার বাস্তুতেও যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারা ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করতে পারেন। তো ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে অল প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। নমস্কার।